আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অনেক ক্রাউড। আমি অনুরোধ করব, আপনারা বসে যাওয়ার চেষ্টা করবেন একটু, কাউকে যেন আমি দাঁড়িয়ে থাকতে না দেখি। হ্যাঁ, তেলাওয়াত করতে পারতো বিশুদ্ধভাবে কারীদের মতো করে কে? উবাই ইবনে কাব। ও আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত। ফারায়েজের বিধিবিধান, মানে বাবা মারা গেলে সন্তান যে ওয়ারিস হয়, দ্য ল অফ ইনহেরিটেন্স, এটার ব্যাপারে এক্সপার্ট সাহাবী হচ্ছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল। আর আমার সাহাবাদের মধ্যে হালাল হারামে স্পেশালিস্ট হচ্ছে মুআয ইবনে জাবাল। ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ। সব উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত গার্ডিয়ান থাকে, আমার উম্মতের মধ্যে বিশ্বস্ত গার্ডিয়ান সাহাবীর নাম হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, ওই সাহাবীদের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী যখন এই অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে, বলেন তো সাহাবীদের কেমন লাগতেছে? কেমন লাগতেছে? আল্লাহ, অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে তো এলাকার মেয়র, তাই না? এমপি, প্রেসিডেন্ট, খোদ বিশ্বনবী, খোদ। দেখেন, উনি চাইলে না বললেও পারতেন, তাদেরকে ইন্সপায়ার করার জন্য তাশজিআন তাদের প্রশংসা করেছেন, অ্যাপ্রিসিয়েশন। দেখতেছে যে আবু বকর খুব নরম দিল, তিনি বললেন। দেখতেছেন যে ইসলাম প্রচারে ওমর খুব শক্ত মজবুত, তাকে অ্যাপ্রিসিয়েট করলেন, ক্রেডিটটা তাকে দিলেন। তাহলে বিশ্বনবী ক্রেডিট দিতে কখনো কার্পণ্যতা করতেন? গুণগ্রাহী ছিলেন। কিন্তু আমরা ভালো কিছু দেখলে, এটা যে শুভকামনা নিয়ে একটা গল্প বলে আমি 6 নম্বরে যাচ্ছি। এক লোক মাগরিবের নামাজের আগে তার বন্ধুর জন্য দোয়া করতেছে, আল্লাহ, আমার বন্ধুকে তুমি একটা সুন্দরী, রূপবতী, গুণবতী, নেককার, মুতিয়া, কানেতা, জামিলা, রায়েআ, একজন রূপবতী নেককার স্ত্রী দাও আল্লাহ। কতদিন ধরে তার বিয়েটা ঝুলে আছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, সুন্দরী, নেককার, আল্লাহওয়ালা। তো সে তো তার বন্ধুর জন্য প্রাণ ভরে দোয়া করতেছে, আর তার স্ত্রী, ওয়াইফ পাশেই ইফতারি রেডি করতেছিল। এই দোয়া শুনে মহিলা তো তেলে বেগুনে জ্বলে উঠছে, দৌড়ে আসে বলছে, এই তুমি কিসের দোয়া করো, রাখো। সে বেচারা মোনাজাতের মধ্যে তো ভরকে গেছে, ভয় বলে, কি হইলো, আমি তো দোয়া করতেছি আমার বন্ধুর জন্য। তো মহিলা বলে, তুমি কি মনে করছো আমি হাদিসটা জানি না? অন্যের জন্য কোনো ভালো দোয়া করলে আগে যেটা নিজের জন্য কবুল হয়, তুমি মনে করছো আমি জানি না? তুমি ভাবছো হাদিস শুধু তুমি একা জানো, আমি জানি না? না, কি সব দোয়া করো এগুলা? আল্লাহু আকবার, আল্লাহ রহম করুক। প্রিয় ভাইরা, এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি ভালো কিছু অন্যের জন্য চাইলে আল্লাহ তাআলা এটা নিজের জন্য কবুল করে নেয়। তাহলে অন্যের জন্য কল্যাণ কামনা করা, এটা হচ্ছে হৃদ্যতা, ভালোবাসা। বিপদে কাউকে সাহায্য করা, কি করা? বিপদে সাহায্য করা। বিপদে যে সাহায্য করে সেই আসল বন্ধু, ঠিক কিনা? কাউকে যদি বিপদের সময় আপনি সাহায্য করেন, সে আজীবন মনে রাখবে আপনাকে। সে যদি কৃতজ্ঞ মানুষ হয়, ভালো মানুষ হয়, আজীবন আপনাকে মনে রাখবে, কখনো ভুলবে না। এবং বিষ্ণু ইসা ইসলাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। তাহলে আপনি যদি আল্লাহর সাহায্য চান, আপনার কি করতে হবে বলেন তো? আপনার ভাইকে সাহায্য করতে হবে। আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। খেয়াল করেন কথাটার ওজন কত বেশি। আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আমি আমার ভাইকে সাহায্য করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হবে। আল্লাহ বলে, এই বানি আদম, দাও দাও, তুমি দিলে আমি তোমারে দেব। আনফিক উনফিক আলাই, এই বানি আদম দাও, আমি তোমারে দেব। সুবহানাল্লাহ। আমরা অন্যরে দিতে চাই না, কিন্তু ওনার কাছ থেকে চাই। তাহলে আল্লাহর সাহায্য পাওয়ার প্রথম শর্ত হচ্ছে মানুষকে সাহায্য করা। কি করবেন? পারা যাবে?
বিষ্ণু ইসা ইসলাম লিটারালি এই ওয়েলকাম শব্দটা ব্যবহার করতেন। এজন্য আমি চুজ করেছি, পিক করেছি ওয়েলকাম। তিনি বলতেন মারহাবান। মারহাবান আরবিতে কি বলতেন? মারহাবান। আমরা যে বলি বাংলায় আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, এই বিষ্ণু ইসা ইসলাম লিটারালি মারহাবান শব্দটা ব্যবহার করতেন। এগুলোকে কার্টিসি বলে। এগুলোকে কি বলে? সোশ্যাল ম্যানার, কার্টিসি। দেখেন বিষ্ণু ইসা ইসলাম আমাদেরকে কিভাবে কার্টিসি শেখায়, কিভাবে সোশ্যাল ম্যানার শেখায় আমাদেরকে। বিষ্ণু ইসা ইসলাম সরাসরি মারহাবান বলতেন, স্বাগতম জানাতেন, যাতে করে ওই লোকটা ভালো ফিল করে, সে বোঝে যে তাকে দেখে আপনি হ্যাপি। বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ইসলামের সবচেয়ে বড় শত্রু কে ছিল? আবু জাহেল। তার ছেলের নাম কি কেউ বলতে পারেন? ইকরামা। ইকরামা অনেক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ছিল, মক্কা বিজয় পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, অনেক সাহাবাকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সে ভাবলো এবার তো আমার খবর আছে। সে পালালো, পালাতে পালাতে ইয়ামান চলে গেছে। তখন এক মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি ইকরামাকে খুঁজে বের করব, আপনার কাছে নিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, ইকরামাকে আমি আমান দিলাম, সিকিউরিটি দিলাম। এই মহিলা সাহাবী যে খুঁজে নিয়ে আসলো, ইকরামাকে কনভিন্স করলো। ইকরামা লজ্জিত হয়ে বিষ্ণু ইসা ইসলামের কাছে আসলো। কত বড় শত্রু! বিষ্ণু ইসা ইসলামের অনেক আত্মীয়কে হত্যা করেছে, সাহাবাদেরকে শহীদ করে দিয়েছে, আবু জাহেলের সন্তান। তো সে যখন লজ্জিত হয়ে উঠে চড়ে বিষ্ণু ইসা ইসলামের কাছে আসলো, বিষ্ণু ইসা ইসলাম তাকে দেখে প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে মারহাবান বির রাকিবিল মুহাজির। মারহাবান বির রাকিবিল মুহাজির মানে ওয়েলকাম টু দ্য রাইডিং মাইগ্রেন্ট। সুবহানাল্লাহ। মানে হে ঘোর সাওয়ার মাইগ্রেন্ট, হিজরতকারী ইকরামা, তোমাকে ইসলামে সুস্বাগতম। লিটারালি এই শব্দটা ব্যবহার করেছেন, মারহাবান। তাহলে বলেন তো, সে আশ্বস্ত হয়েছে না? শত্রু যদি আমান দেয়, এই দেশে ওই দেশ যুদ্ধ, ওই দেশ যদি বলে তোমার আমি মারবো না, আসো আমার এলাকায়, আমি যদি ঢুকি, আমার একটা ভয় থাকবে না? বিদ্রোহ তো করতে পারে, কি বলেন? বিষ্ণু ইসা ইসলাম দেখা মাত্রই বললেন মারহাবান বির রাকিবিল মুহাজির, ওয়েলকাম টু দ্য রাইডিং মাইগ্রেন্ট। সুবহানাল্লাহ। ওইখানে দাঁড়িয়ে ইকরামা পড়ল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে কারোর সাথে দেখা হলে তাকে ওয়েলকাম করতে হবে। আপনার মনে হতে পারে বিশেষ কারণে তাকে মারহাবান বলছে, এমনি হয়তো বিষ্ণু ইসা ইসলাম বলতো না ঘরে বাইরে। না, ইভেন ঘরে কাছের মানুষদেরকেও তিনি মারহাবা বলতেন। ইভেন ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের মেয়ে, এর মারহাবা বলা দরকার আছে? এই ফাতেমা আসলে বলতো মারহাবা। সুবহানাল্লাহ নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে একবার আমাদের বাসায় ফাতেমা আসলো, নবীর মেয়ে। আর ফাতেমার হাঁটাটা ছিল নবীর হাঁটার মতো। আমি হাদিস বলে আবার বাংলা বেশি বললে সময় লেগে যাবে। ফাতেমার হাঁটা ছিল নবীর হাঁটার মতো। ফাতেমা যখন আসলো, ফাতেমাকে দেখেই বিষ্ণু ইসা ইসলাম বললেন মারহাবান বিবনাতি, মারহাবান বিবনাতি, ওয়েলকাম টু মাই ডটার। হে আমার কন্যা ফাতেমা, তোমাকে ওয়েলকাম। আপনি আপনার মেয়েকে দেখে বলছেন কখনো? আপনার ছেলেকে বলেন, আপনার ওয়াইফকে বলেন মারহাবান, ওয়েলকাম, স্বাগতম? এমন হয় না যে আপনি রয়ে গেছেন কেপটাউনে, ভাবি বেড়াতে গেছে দেশে 2 মাসের জন্য, এরপর ভাবি আসলো, আপনি এয়ারপোর্টে ফুল নিয়ে দাঁড়িয়ে রইলেন, দেখা মাত্র কি বলবেন? ওয়েলকাম টু কেপটাউন। কি পারবেন না? ভাবিরা কিন্তু উপরতলায় বড্ড খুশি হয়ে যাচ্ছে, বলবেন। আবার ভাবিরাও অনেকদিন পরে আপনার হাজবেন্ডকে যখন পাবেন, আসবে, বলবেন ওয়েলকাম, তোমাকে সুস্বাগতম। পারা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন নাম উম্মে হানি, আবু তালেবের কন্যা। বিদায় মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গোসল করতেছিলেন এক বাসায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পর্দা টেনে দিলেন, উনি পানি ঢালতেছেন, গোসল করেন। হঠাৎ কে যেন ঘরে ঢুকলো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে? ওনার কাজিন চাচাতো বোন উম্মে হানি বললেন আমি উম্মে হানি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার এপাশ থেকে গোসল করতেছে, উনি বলতেছেন মারহাবান বি উম্মে হানি, ওয়েলকাম, ওয়েলকাম উম্মে হানি টু মাই হাউস। আল্লাহু আকবার। এবং ফরেন যত ডেলিগেশন আসতো, বিদেশি প্রতিনিধি, তাদের প্রত্যেককে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মারহাবান বিল কওম,
ও মারহাবান বিল ওয়াফদি গায়রা খাজায়া ওয়ালা নাদামা। যত ডেলিগেশন আসতো এদেরকে বলতেন ওয়েলকাম, ওয়েলকাম টু মদিনা সিটি, আসেন, ওয়েলকাম। তাহলে প্রিয় ভাইরা,